আমরা একটা কমিউনিটি পুলিশ ঢাকা চেষ্টা করতেছি, যেহেতু ঢাকা জানেন যে ট্রাফিকের খুব সমস্যা। আমরা এই ছাত্র ভাইদের নিয়ে প্রথম শুরু করছি, প্রায় আমরা বলছি যে 1000 জন ছাত্র আমরা ঢাকা করব। তারপরে আমাদের মধ্যে যারা রিটায়ার্ড পুলিশ আছে, সেনাবাহিনী, নেভি, এয়ারফোর্স প্লাস আনসার, বিজিবি যারা আছে, তারাও এই বাহিনীতে যোগ দিতে পারবে। বাট একটা বয়সের সময় দেওয়া হয়েছে, এই জন্য যে বুড়া বয়সে তো আর ওই ট্রাফিক ডিউটি করা যায় না। এই যে আমাদের ট্রাফিক ভাইরা আছে, ওখানে অনেকে আমি দেখলাম ড্রেসে আছে, ট্রাফিক ডিউটি কিন্তু খুবই কষ্টসাধ্য। তারা এই 8 ঘন্টা ডিউটি করে, কিন্তু তাদের জন্য কোনো বাথরুম বা টয়লেট কোনো ফ্যাসিলিটি নেই, তাদের খাওয়ার ওইরকম কোনো ভালো ফ্যাসিলিটি নেই। এগুলি কিন্তু সাধারণ পাবলিক বুঝতে চায় না, তারা চায় এগুলো রাস্তাটা ক্লিয়ার থাকে। এই জন্য আমরা বাইরে থেকেও কিছু লোক নিতে চাচ্ছি, এবং এই লোকদের দিয়ে যদি এই কমিউনিটি পুলিশ দিয়ে যদি দরকার হয়, আমরা এই খুলনায়ও আমরা এটা চালু করব, যে এই ট্রাফিকটা যেন উন্নতি হয়। আর এখন আমরা যারা ক্ষমতায় আসছি, আমরা কিন্তু একটা অরাজনীতি, আমাদের এই বক্তৃতায় কিন্তু আপনারা বুঝতে পারেন যে আমরা যে অরাজনীতি, আমরা কিন্তু মুখ ফাটায় গলা ফাটায় কিন্তু বক্তৃতা দিতে পারি না, যেহেতু আমাকে ওই প্র্যাকটিস তো নাই। যেহেতু রাজনীতি নেতারা তো একটা ছোটোকাল থেকে প্র্যাকটিস করে বক্তৃতা দিতে গলা ফাটাই, কিন্তু আমরা যে অরাজনীতি, এই জন্য আপনারাও সবাই এখানে যারা আছেন, মানে ওই আমার অন্যান্য ভাইগস বাদে আমাদের সরকারি কর্মচারীরা, আপনারাও কিন্তু অরাজনীতি, কোনো রাজনীতির সাথে আপনারা জড়িত হবেন না। আপনারা ফ্রিলি যেটা সত্যটাই এস্টাবলিশ করার জন্য আপনারা চেষ্টা করবেন। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। আমার বাহিনীর অনেক সদস্যরা তারা হলো কে ভবিষ্যতে আসবে তার এই তেল দেওয়া শুরু করে দিছে, যে ঠিক আছে তাদের এই তেল দেওয়া কিন্তু শুরু করে দিছে। আমি বলবো যে আপনারা যে যাদের তেল দেওয়া শুরু করে দিছেন, যে সময় আবার তারা পাওয়ার আসবে সেই সময় দেখবেন আপনার তেল শেষ হয়ে গেছে, আরেকজনের তেল দিয়ে আগায় গেল গিয়া। এই আপনার তেলটা আপনারা রিজার্ভ করে রেখে দেন। এখন আপনারা আমাদেরও তেল দেওয়া দরকার নাই, কারো তেল দেওয়া দরকার নেই। এই তেলটা বাজারে থাকলে জিনিসপত্রের দাম কমবে, বুঝতে পারছেন? আপনারা এই তেলবাজিটা একটু আপনাদের বন্ধ করতে হবে। আমি আবার আরেকটা ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না। ডিবি হোক যে হোক, তার জ্যাকেট পরতে হবে, তার আইডেন্টি শো করতে হবে। যদি তার ড্রেস না থাকে, সে সিভিল ড্রেস এসে সে প্রথম তার আইডেন্টিটা শো করবে যে এই আমার আইডি কার্ড।